स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। আমরা দু একটা ক্লাসে সংসারীদের প্রতি শ্রী রামকৃষ্ণের অভয় বাণী এটি নিয়ে আলোচনা করছিলাম। আমাদের সংসারে বিভিন্ন কাজকর্মের মধ্যে ব্যস্ত থাকতে হয়, তো সেখান থেকেই আমরা কিভাবে ভগবানের নাম করব বা ভগবানের পথ ধরে আমরা এগিয়ে যাব এই জীবনে আমরা আধ্যাত্মিক কিছুটা উপলব্ধি করব। তো এটি ঠাকুর খুব সুন্দর গাইডলাইন দিয়ে গেছেন সংসারীদের প্রতি শ্রী রামকৃষ্ণের অভয়বাণী, সেখান থেকে আমরা আলোচনা করব। কথামৃতে মূলত কথামৃতের কথাগুলোই তিনি সেখানে আলোচনা করা হয়েছে, তো সেটি আমরা আমাদের মতো শুনবো এবং নিজেদের মতো করে বোঝার চেষ্টা করব। ঈশ্বরের সৃষ্টিতে নানা রকম জীবজন্তু গাছপালা আছে, ঠাকুর বলছেন। বিভিন্ন প্রকৃতির যে মানুষ, তাদের যে বিভিন্ন নেচার, তো সেই সম্বন্ধে আলোচনা বলতে গিয়ে ঠাকুর প্রথমেই বললেন কি না, ঈশ্বরের সৃষ্টিতে নানা রকম জীবজন্তু গাছপালা আছে। জানোয়ারদের মধ্যেও ভালো আছে, মন্দ আছে, বাঘের মতো হিংস্র জন্তু আছে, গাছের মধ্যে অমৃতের ন্যায় ফলও হয় এমনও আছে, আবার বিষ ফলও আছে। তেমনি মানুষের মধ্যে ভালো আছে, মন্দও আছে, সাধুও আছে, অসাধুও আছে, সংসারী জীব আছে, আবার ভক্তও আছে। জীব চার প্রকার ঠাকুর বলছেন: বদ্ধ জীব, মুক্ত জীব, মুমুক্ষু জীব ও নিত্য জীব। ঠাকুর এই চারটি জীবের কথা, চার প্রকার জীবের কথা বলছেন: বদ্ধ জীব, মুমুক্ষু জীব, মুক্ত জীব ও নিত্য জীব। নিত্য জীব যেমন নারদাদি, এরা সংসারে থাকে জীবের মঙ্গলের জন্য, জীবদিগকে শিক্ষা দেওয়ার জন্য, সাধারণ মানুষকে আধ্যাত্মিক জীবনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এরা জগৎ সংসারে আসেন। কারণ এরা জানে সংসারী মানুষদের কি কষ্ট, সেই কারণে জগৎ সংসারে এরা কি করে, সবসময় সেই জ্ঞানের আলোটি সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আসেন। বদ্ধ জীব কারা না, বিষয়ে আসক্ত হয়ে থাকে, সব সময় বিষয় চিন্তা করে আর ভগবানকে ভুলে থাকে, ভুলেও ভগবানের চিন্তা করে না। মুমুক্ষু জীব যারা মুক্ত হওয়ার ইচ্ছা করে, কিন্তু তাদের মধ্যে কেউ কেউ মুক্ত হতে পারে, কেউ পারে না। আবার যারা মুক্তির ইচ্ছা করছেন তাদেরকে মুমুক্ষু জীব বলে। তাদের মধ্যে কেউ কেউ চেষ্টা করে হয়তো এই জীবনে মুক্ত হয়ে গেল, আবার কেউ পারল না, এই দুরকম হয়। আর মুক্ত জীব যারা সংসারে কামিনী কাঞ্চনে আবদ্ধ নয়, যেমন সাধু মহাত্মারা, যাদের মনে বিষয় বুদ্ধিও নেই, আর যারা সর্বদা হরিপাদ পাদপদ্ম চিন্তা করে, ঈশ্বর চিন্তা ছাড়া তারা অন্য কোনো কিছু চিন্তা করে না। বিষয় চিন্তা তাদের মধ্যে বিন্দুমাত্র নেই, কোনো রকমভাবে এই আসক্তির মধ্যে তারা জড়িয়ে পড়েন না। ঠাকুর এগুলি বলছেন। এটি বলার পরে ঠাকুর একটি বোঝানোর চেষ্টা করছেন একটা উদাহরণ দিয়ে। ঠাকুরের কথামৃতে আমরা এরকম বিভিন্ন স্টোরি পাই, যেখানে যার মধ্য দিয়ে বিভিন্ন রকম স্টোরি ঠাকুর নিজে নিজে তৈরি করছেন, সেটি বোঝানোর জন্য। তিনি সবাইকে এটি বোঝানোর জন্য তিনি নিরকম নূতন নূতন স্টোরি তৈরি করে সেগুলো সহজভাবে সাধারণ মানুষকে বুঝিয়ে দিতেন ব্যাপারটা কি। ঠাকুর সেই রকম বোঝানোর জন্য একটি স্টোরি বলছেন। বলছে, দেখো, যেমন জাল ফেলা হয়েছে পুকুরে,
দু চারটা মাছ এমন শেয়ানা যে কখনো জালে পড়ে না। এরা নিত্যজীবের উপমা স্থল। কিন্তু অনেক মাছই আছে জালে পড়ে। এদের মধ্যে কতগুলি পালাবার চেষ্টা করে। এরা মুমুক্ষু জীবের উপমা স্থল, পালাবার চেষ্টা করছে, কিন্তু সব মাছই পালাতে পারে না। দু চারটা ধপাং ধপাং করে জাল থেকে পালিয়ে যায়। তখন জেলেরা বলে, ওই একটা মস্ত মাছ পালিয়ে গেল, কিন্তু যারা জালে পড়ে আছে অধিকাংশই পালাতে পারে না, আর পালাবার চেষ্টাও করে না। বরং জাল মুখে করে পুকুরের পাঁকের ভেতরে গিয়ে চুপ করে মুখ গুজড়ে শুয়ে থাকে। মনে করে আর কোনো ভয় নেই, আমরা বেশ আছি। কিন্তু জানে না যে জেলে হড় হড় করে টেনে আড়ায় তুলবে। এরাই বদ্ধজীবের উপমাস্থল। ঠাকুর সেই স্টোরির মধ্যে প্রথমে কি বললেন, যে একটি মাছ আছে, এত শেয়ানা তারা, এক প্রকার মাছ, সেই দু চারটে মাছ কি করছে এখানে, তারা জাল পড়ার আগে তারা কি করে, ওখান থেকে সরে পড়ে। তো আমরা যখন ট্রেনিং সেন্টারে ছিলাম তখন আমাদের একজন প্রধান আচার্য প্রিন্সিপাল মহারাজ, তো তিনি এই কথাটিকে খুব সুন্দরভাবে বলছিলেন। তিনি বললেন কি, দেখো জেলে যখন জাল ফেলে তখন কিন্তু তার পায়ে নিশ্চয়ই ফেলাবে না, তার নিজের গায়ে একটু দূরে ফেলায়। তো যারা শেয়ানা মাছ তারা কি করে, জাল ফেলার সঙ্গে সঙ্গে ওই জেলের পায়ের দিকে ছুটে আসে তারা। তাহলে পায়ের দিকে যেই মধ্যে ছুটে আসে ওখানে তার পড়ছে না, সেই জন্য সে প্রথমেই বেরিয়ে গেল। এরা হচ্ছে শেয়ানা মাছ, যেটি বলা হচ্ছে এখানে। ঠাকুর বলছেন না যে শেয়ানা মাছ, এরাই নিত্যজীব। ওই সেই রকম যারা এই নারদাদি বলছেন, নারদ সুখদেবাদি ঠাকুর বলছেন, এরা কেমন, নারদাদি যে ঋষিরা, তারা সবসময় ঈশ্বরের শরণাগত। সেই কারণে তারা তাঁর যে ভুবনমোহিনী মায়া ঈশ্বরের, তার মধ্যে ওনারা কোনোদিনই জড়ান না। হ্যাঁ, ঠাকুমাই মহারাজ খুব সুন্দর করে বলেন। তো এই কথাটি এখানে মনে পড়লো। এরপরে যারা আছে দু প্রকার মাছ, আর যে আছে কিছু মাছ, তাদের মধ্যে কতগুলি পালাবার চেষ্টা করে। তো সেই পালাবার যারা চেষ্টা করছে তারা হচ্ছে মুমুক্ষু। তো কিছু মাছ যখন চেষ্টা করছে জালের মধ্যে, এদিকে দৌড়াচ্ছে ওদিকে দৌড়াচ্ছে, কিছু জাল ফাটিয়ে বেরিয়ে যায়। তো যারা যেই মুহূর্তে জাল ফাটিয়ে বেরিয়ে চলে গেল, সেটা মুক্ত হয়ে গেল, মুক্তজীব হয়ে গেল। আর দু চারটা পারছে না বেরোতে, হ্যাঁ, তারা কিন্তু ওই মুমুক্ষু জীব। আর কি এক প্রকার মাছ আছে, তারা কি করে, জালটা মুখে যেন কামড়ে ধরে ওইখানে পাঁকের মধ্যে মাথা বলেছে, আমাকে আর কে তোলো, আমি তো জালটাকেই আমি ধরেছি, কে আর আমাকে নিয়ে যাবে। কিন্তু সে জানে না যে কিছুক্ষণ পরে জেলে যখন জালটা টানবে, তাকে আড়ায় তুলবে, তার কি অবস্থা হবে। এটা হচ্ছে বদ্ধজীবের উদাহরণ। ঠাকুর সুন্দর স্টোরি দিয়ে বলছেন। এরপরে ঠাকুর কি বলছেন, যে দেখো এই বদ্ধজীবরা সংসারে কামিনী কাঞ্চনে বদ্ধ হয়ে আছে, হাত পা বাঁধা। আবার মনে করে যে সংসারের ওই কামিনী ও কাঞ্চনেতেই সুখ হবে আর নির্ভয়ে থাকবে। জানে না যে ওতেই মৃত্যু হবে। বদ্ধ জীব যখন মরে, তার পরিবার বলে, তুমি তো চললে, আমার কি করে গেলে। আবার এমনি মায়া, যে প্রদীপটাতে বেশি সলতে জ্বললে বদ্ধজীব বলে তেল পুড়ে যাবে, সলতে কমিয়ে দাও। এদিকে মৃত্যু শয্যায় শুয়ে রয়েছে।
ঠাকুর কি সুন্দর করে বোঝাচ্ছেন যে যারা সংসার দশায় আমরা আছি তাদের মনের কিভাবে, মনটা কেমনভাবে চলছে। গীতাতে ভগবান বলছেন, এখানে ঠাকুর বলছেন না যে এর মধ্যে সংসারে জীব ভাবে এর মধ্যে সুখ, কামিনী কাঞ্চন এই নিয়ে আছি, হ্যাঁ, বিষয় আশয় এই নিয়ে আছি, এটাই আমরা সুখ, এর মধ্যে সুখ আছে বা সুখ পাওয়া যাবে এর মধ্য থেকেই। গীতাতে ভগবান সেটি বোঝাচ্ছেন। যৎ অগ্রে যত্তদ অগ্রে বিষমিব পরিণামে অমৃতপম। যত্তদ অগ্রে বিষমিব পরিণামে অমৃতপম। যে জিনিসগুলো প্রথমে বিশেষ খুব কষ্টদায়ক, সেগুলোই কিন্তু পরিণামে একবার লাস্টে কিন্তু সেগুলোই অমৃত তুল্য মনে হয়। যে জিনিসগুলো জীবনে আমাদের প্রথমে খুব কষ্ট লাগে, হ্যাঁ, খুব অসুবিধা, সেগুলো মেনে নিতে পারা যাচ্ছে না, সেই সকল নিয়ম নীতি আমরা পালন করতে পারছি না, কিন্তু সেটা যদি সেই শাস্ত্রের অনুশাসন, সেই সকল নিয়ম নীতিগুলো যদি আমরা পালন করে আমাদের জীবনটাকে চালাই, তাহলে সেটি একসময় আমাদেরকে খুব জীবনে সুখ শান্তি আনন্দ দেবে। আর যেগুলোকে বলছে আরেকটা, যেটা আমাদের প্রথমে কি করছে, অমৃতের মতো মনে হচ্ছে, খুব আনন্দ দিচ্ছে, তার পরিণামটা কি হচ্ছে, বিষমিব, পরিণামে বিষমিব। তাহলে যেটা সংসারে প্রথমে আনন্দদায়ক, আমাদেরকে সুখ প্রদান করছে মনে হয়, সেটা পরিণামে কিছুদিন পরে দেখা যাবে সেই বিষয়গুলো আমাদের জীবনে সব থেকে বেশি দুঃখের কারণ। আমরা সংসার দশায় এসে সংসারের বিষয়গুলো নিয়ে, বিষয় আশয় যা কিছু, হ্যাঁ, মনোমুগ্ধকর যেসব জিনিসগুলো সংসারে আমরা পাই, সেগুলো নিয়ে বেশ আনন্দে আছি ভাবছিলাম, কিন্তু কিছুদিন পরে বুঝতে পারি যে এগুলোই আমার জীবনে সব থেকে দুঃখের কারণ, এবং দুঃখ আমরা পাই, সবসময় পাই, সেখান থেকে বেরিয়ে আসতে পারছি না। কিন্তু যেগুলো প্রথমে খুব কষ্টদায়ক মনে হয়, সেখান থেকে প্রথমে আনন্দ কিছুই নেই, সেই জিনিসগুলোকে যদি সেই শাস্ত্রের অনুশাসন, এইভাবে জীবন কাটাতে হয়, এইভাবে আমাদের চলতে হয়, যা শাস্ত্রের মধ্যে বলেছেন, উপলব্ধি পুরুষরা যা কিছু আমাদের জন্য বিধান দিয়ে গেছেন, সেগুলো আমরা কিছুদিন মানতে পারি না। কেন মানতে পারি না? যে আমাদের সংস্কার সেগুলোকে মানতে দেয় না। কারণ সেখান থেকে আমরা যে ধরনের আনন্দে চাই, সে আনন্দগুলি ওখানে পাওয়া যাবে না। সেই কারণে আমরা ওই জিনিসগুলো মানতে পারি না, আমাদের সংস্কার আমাদের ওগুলোকে মানতে দেয় না। আমাদের প্রলোভনের জগৎটাকেই ভালো লাগে। সেই কারণে যেগুলো আমাদের প্রথমে আনন্দদায়ক মনে হয়, সেগুলো তার পরিণামটা খুব দুঃখদায়ী। আর যেগুলো প্রথমে দুঃখদায়ী মনে হয়, খুব কষ্টকর, এগুলো পালন করা যাচ্ছে না, সেখান থেকেই আমরা দেখতে পাই সেগুলো পালন করলে একসময় আমরা সেখান থেকেই আনন্দ খুঁজে পাব। সেখান থেকে শাশ্বত আনন্দ, জীবনের শাশ্বত শান্তি তার মধ্য থেকেই পাওয়া যায়। তো এখানে ঠাকুর যে উদাহরণটি দিচ্ছেন, সেখানে যে কথাটি বলছেন, তার মধ্যে আমরা প্রথমে কি বলছেন ঠাকুর, যে সংসারী মানুষ ভাবে এই যে সাধারণ জিনিসগুলো সংসারের মধ্যে আছে, সেই টাকা পয়সা, বিষয় আশয়, প্রলোভনের জিনিস যেসব আছে, সেগুলি ভোগ্য বস্তু থেকেই বুঝি সব সময় আনন্দ পাওয়া যাবে, এটি একটা আনন্দের উৎস, সুখের উৎস একবারে। ঠাকুর বলছেন কি, যে ওরা জানে না এটাই মৃত্যু। যখন সংসার দশায়, সংসার জীবনে এই জীব দশার মধ্যেই এই যন্ত্রণা ছটপট করতে হয়, সেটাই তো মৃত্যু, সেটাই তো মৃত্যু। এই সংসার দশার মধ্যে যখন আমরা কষ্ট সহ্য করতে পারছি, ওখান থেকে বেরোতে পারছি না, মনের মধ্যে শান্তি নেই, রাতের ঘুম চলে গেছে, একটার পর একটা সমস্যার মধ্যে পড়ছি, দুঃখে জর্জরিত হচ্ছি, সেটাই তো মৃত্যু, সেটাই তো নরক যন্ত্রণা। বদ্ধজীব যখন মরে, ঠাকুর তারপরে কিছু বলছেন, তার পরিবার বলে, তুমি তো চললে, আমার কি করে গেলে, আমার জন্য তুমি কি করে গেলে। আপাত দৃষ্টিতে আমরা মনে হয় যে প্রিয়জনদের
যখন বিয়োগ হয় কত না দুঃখ অন্যজন পায়, কান্নাকাটি, কত কিছু দেখে। কিন্তু এটা বাহ্যিক। ঠাকুরজি দেখাচ্ছেন, সেই কারণে উদাহরণটি দিচ্ছেন যে কিছু সময় পরে তার রিয়ালিটি আজ ফুটে উঠবে, আসলে তার মনের ভেতরে কি আছে। যে তুমি তো চলে গেলে, আমার কি করে গেলে, আমার কি গতি হবে, আমি কি করে থাকবো, খাবো, বাঁচবো, হ্যাঁ, তার জন্য তো যা কিছু দরকার সেটি তো তিনি বন্দোবস্ত না করে চলে গেলে, সেই জন্য বলছে তুমি আমার কি করে গেলে। এই হচ্ছে সংসার জীবনের চিত্র। সংসারে থাকতে থাকতে একটা তো আমাদের প্রিয়জনদের সঙ্গে একটা সম্পর্ক তৈরি হয়, সেটি এখন আর মনে হচ্ছে না। এখন আমি ভালো থাকবো কি করে, আমি ভালো খাবো কি করে, আমার বাকি দিনগুলো কি করে চলবে, সেই দিকটা বড় হয়ে গেছে। সাময়িক একটু আদ্রু যা কিছু লৌকিকতা যেগুলো আমরা করি বাড়িতে, কান্নাকাটি এটা ওটা করি, সেটি করার পরে আসল চিত্রটি ফুটে উঠেছে। সেই জন্য বলছে আমার কি করে গেলে। মুখ থেকে স্বাভাবিকভাবে বলছে যে তুমি তো চলে গেলে, তোমার তো মৃত্যু হয়ে যাবে, বা তুমি মৃত্যু পথে পথযাত্রী, তুমি কিছুক্ষণ পরে চলে যাবে, কিন্তু আমার জন্য কি রেখে গেলে, আমি কি করে আমার জীবনটা কাটাবো। ঠাকুর এই কথাটি বলছে। এটি হচ্ছে আমাদের সংসার জীবনের চিত্র। আবার কি বলছেন খুব সুন্দর, যে এমনি মহামায়ার মায়া, যে প্রদীপটা বেশি সলতে জ্বললে প্রদীপটাতে বদ্ধজীব বলে কি তেল পুড়ে যাবে, সলতে কমিয়ে দাও, এদিকে মৃত্যুশয্যায় রয়েছে। কিছুক্ষণ পরে সে মারা যাবে, কিন্তু মনের ভাবনা কত, তখনও বিষয়ের প্রতি কতটা আসক্ত, সংসারের প্রতি কতটাই সে আসক্ত। বলছে কি না যে প্রদীপের তেলটা বেশি পড়ে যাবে, তাই সলতেটা একটু কমিয়ে দাও, তাহলে তেলটা খরচটা কম হবে। যেন এই সংসারটা তারই, হ্যাঁ, এখানে তাকে রেখে যেতে হবে, কারণ কিছু সময় পরে আবার ফিরে আবার কিছুদিন পরে আবার এই সংসারে আসবে, সুতরাং সঞ্চয় করে তাকে যেতে হবে। কেন নষ্ট করা, কেন আমরা জীবদশায় আমরা কিছু নষ্ট হলে আমরা সবসময় বলি না এটা খরচ করো না, এটা নষ্ট করছো কেন, সংসারের শ্রীবৃদ্ধির জন্য। তো লাস্ট সময় চলে যাচ্ছে, ঈশ্বরের নাম নিয়ে চলে যাবে, ঈশ্বরের নাম নিয়ে জগৎ সংসার থেকে বিদায় নেবে, সে কথা মনে হচ্ছে না। এতটাই বদ্ধ হয়েছে, জীবনটাকে এমনভাবে ছোট থেকে কাটিয়েছে যে মনে তখন ঈশ্বরের কথা মনে আসছে না, তখন সেই সাংসারিক কথাবার্তায় আসছে। সংসারে কিছু জিনিস চোখে পড়লে ভুল ত্রুটি সেগুলো যাতে না হয় সেই জন্য সে চিন্তা ভাবনা করছে। তো প্রদীপটাতে যে এই চলতে কমিয়ে দাও, এই যে ভাবছে যে এখানে আমি আবার আসবো, খুব সুন্দর, সেই জন্য তো রাখা, সঞ্চয় করে রাখতে হবে। এতটাই সবার প্রতি অ্যাটাচমেন্ট, সংসারের প্রতি এতটাই তার অ্যাটাচমেন্ট, তখনও ঠাকুরের কথা মনে হচ্ছে না, ভগবানের কথা শেষ সময়। আমাদের এই প্রারব্ধের কারণে বারবার জগৎ সংসারে আসতে হয়, আর সময় হলে আবার আমাদেরকে ফিরে যেতে হয়, অর্থাৎ আমাদের মৃত্যু হয়। শাস্ত্র আমাদেরকে বলছে কর্তব্যমাপিক কর্ম করো। গীতাতে ভগবান বলছেন কর্তব্যমাপিক কর্ম করি আমাদের জীবনের গতিটিকে আধ্যাত্মিকতা উচ্চ থেকে উচ্চতর ভূমিতে নিয়ে যাওয়ার চেষ্টা আমাদের করতে হবে, কর্তব্যমাপিক কর্ম করে। এর দ্বারাই আমরা কিন্তু অনেকটা উপরে উঠে যেতে পারবো, আত্মোপলব্ধি করতে পারবো কর্তব্যমাপিক কর্ম করে। আগের দিনে ক্লাসে আমরা দেখেছিলাম যে মা কর্তব্যমাপিক কর্ম করে কোথায় তিনি পৌঁছে গিয়েছেন। অবশ্য তিনি স্বয়ং ভগবতী, কিন্তু আমরা সেই দৃষ্টিতে না দেখি, সাধিকা হিসাবে দেখি। কিন্তু দেখাচ্ছেন আমাদের সংসার দশা কিভাবে চলতে হয়। ঠাকুর তাকে রেখে গিয়েছিলেন মাকে, যে জগৎ সংসারের মানুষগুলোকে কিভাবে চলবে সেটি তিনি দেখিয়েছেন, সংসার ধর্ম কিভাবে পালন করতে হয় সেটি তিনি দেখে গেছেন। আমাদের সেই মা কর্তব্যমাপিক কর্ম করছেন, কর্তব্যমাপিক কর্ম করে আমাদের জীবনের গতিটাকে আমরা, অর্থাৎ এই আধ্যাত্মিকতা উচ্চ থেকে উচ্চতর ভূমিতে আমরা পৌঁছে যেতে পারি। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি কি সংসারে বদ্ধ দশায় এমনভাবে জড়িয়ে পড়েছে সেই মানুষটি,
মৃত্যু হাতছানি দিয়ে ডাকছে, তবু এই সংসারের প্রতি, এই সংসারের জিনিসগুলোর প্রতি তার ভীষণ আসক্তি। শেষ সময়ও কিন্তু বিষয় বাসনা তাকে ঘিরে ধরেছে। গীতাতে ভগবান বলছেন কি, যে আমাদের এই জীবদশায় যদি আমরা উপলব্ধি না করতে পারি, আবার আমাদেরকে সংসারের এই জ্বালা যন্ত্রণার মধ্যে আবার আসতে হবে, আবার সেই জন্ম, আবার সেই মৃত্যু। যদি ঈশ্বর উপলব্ধি না করতে পারি তাহলে আবার আসতে হবে। আমরা কিন্তু আনন্দের দিন কাটাচ্ছি প্রত্যেকেই, আমরা সংসারে, আমরা প্রত্যেক, কেউ সংসারের বাইরে না, সবাই আছি। মহামায়া এমন করে আমাদেরকে রেখেছেন যে এর মধ্যে থেকে আমরা বেশ আনন্দেই কাটাচ্ছি। হয়তো মনে একটু আসে, ইচ্ছা হয় ঈশ্বর নিয়ে থাকবো, ভগবানের নাম গুণ কীর্তন করব, কিন্তু তেমন একটা ব্যাকুলতা হয় না। যেমন বিষয়ের প্রতি আমাদের আকর্ষণ, সেই ধরনের আকর্ষণ ভগবানের প্রতি আমাদের হয় না। তাই ভগবান গীতাতে কি বলছেন, যে আমরা যদি এই জীবদশায় যদি মুক্ত না হই, তাহলে প্রারব্ধ কর্মের জন্য আমার আবার শরীর ধারণ করতে হবে। আবার আমরা কোন কুলে জন্মগ্রহণ করবো, কোথায় আমাদের জন্ম হবে, তাও বর্তমান জীবনে, এই জীবনে আমরা কি ধরনের কর্ম করেছি সেই কর্মফল অনুযায়ী কিন্তু নির্ধারিত। সুতরাং বর্তমান যে পরিবারে আমাদের কি করতে হবে, কর্তমাপি কর্ম করে যেতে হবে। আমাদের হিন্দু ফিলোসফি সেখানে বলা হচ্ছে যে কামনা বাসনা যতক্ষণ পর্যন্ত আমাদের পূর্ণ না হয়, ততক্ষণ পর্যন্ত আমাদের এই আসা যাওয়ার চক্রটি গতিমান থাকবে। অর্থাৎ আবার আমাদের আসতে হবে, আমার যেতে হবে, আর কর্মফল অনুযায়ী আমাদের শরীর ধারণ হবে এবং সেই রকম পরিবেশে আমাদের জন্মগ্রহণ করবে। এই রকম যে পরিবেশ আমরা সবসময় পাবো, আমার যে এবারে যেখানে এসেছি সেই জায়গাতে যে আমি আমার জন্ম হবে, এমনটি কিন্তু নয়। তাই সেই রকম বিচার করলে আমার কোনো কারো প্রতি আমার কোনো সম্পর্ক নেই। যেন একটা নাটক চলছে, সেই নাটকে আমার এইবারের অভিনয়ে এই রোলগুলোর সঙ্গে আমার এইরকম মানুষের সঙ্গে আমার অভিনয় করতে হবে। এর পরের বারে যখন যদি আমার ঈশ্বর উপলব্ধি না হয়, তখন কিন্তু আবার আসতে হলে আমরা যাদের পেয়েছি তাদেরকে যে আমরা পাবো, এমন কোনো কথা নেই। আমার সংস্কার অনুযায়ী আমাকে আলাদা বাড়িতে আমার জন্ম হবে, সেখান থেকে আমার জীবনযাত্রা শুরু হবে। কিন্তু এই বিষয়ের মধ্যে জড়িয়ে কেমনভাবে আছি যে শেষ সময়ে আমার কিছুক্ষণ পরে আমার প্রাণবায়ু চলে যাবে, বেরিয়ে যাবে, তবুও তখন কিন্তু ওই সংসারে এটা নেই, ওটা নেই, ওটা কি হয়েছে, সলতেটা কে কমিয়ে দিতে বলছে, তেল বেশি পড়ে যাবে। এইটুকু ছোট জিনিসের প্রতিও কেমন আমাদের আসক্তি। ঠাকুর উদাহরণ দিয়েছে, বোঝাতে যাচ্ছে এতটুকু জিনিসের প্রতিও মন সে বিষয়ের মধ্যে কীভাবে জড়িয়ে গেছে, যেন এখানে যেন আবার আসবে এই সংসারে। তো প্রত্যেকবারে তো আমরা নতুন নতুন জায়গায় আমাদের জন্ম। রবীন্দ্রনাথ ঠাকুরের একটি সুন্দর গীতাঞ্জলিতে কবিতা, গান, যাই বলি না কেন, আছে, খুব সুন্দর। কত অজানারে জানাইলে তুমি, কত ঘরে দিলে ঠাঁই, দূরকে করিলে নিকট বন্ধু, পরকে করিলে ভাই। পুরানো আবাস ছেড়ে যাই যবে, মনে ভেবে মরি কি জানি কি হবে। নূতনের মাঝে তুমি পুরাতন, সে কথা যে ভুলে যাই। দূরকে করিলে নিকট বন্ধু, পরকে করিলে ভাই। জীবনে মরণে নিখিল ভুবনে, যখনই যেখানে লবে। চিরজনমের পরিচিত ওহে, তুমি চেনাবে সবে। তোমারে জানিলে নাহি কেহ পর, নাহি কোনো মানা, নাহি কোনো ডর। সবারে মিলায়ে তুমি জাগিতেছ, দেখা যেন সদা পাই। দূরকে করিলে নিকট বন্ধু, পরকে করিলে ভাই। প্রত্যেক জীবনেই আমাদের নতুন নতুন মানুষের সঙ্গে পরিচয় হচ্ছে, কিন্তু অদ্ভুত ব্যাপার, প্রত্যেক জীবনে কিন্তু তিনি আছেন আমাদের সঙ্গে, আমাদের নিজেদের একমাত্র সাথী, সেই ঈশ্বর। সমস্ত জীবনে আমি তাকেই কিন্তু পাবো, আর সবাই নূতন। একমাত্র পুরানো মানুষ হচ্ছে আমার ঈশ্বর, তিনি আমার কাছে সবসময় আছেন। এটি তাঁকে উপলব্ধি করাই
আমাদের জীবনের একমাত্র উদ্দেশ্য। ঠাকুর পরে বলছেন কি, বদ্ধজীবেরা ঈশ্বর চিন্তা করে না। যদি অবসর হয় তাহলে হয় আবোল তাবোল ফালতু গল্প করে, নয় মিছে কাজ করে। জিজ্ঞাসা করলে বলে, আমি চুপ করে থাকতে পারি না, তাই বেড়া বাঁধছি। হয়তো সময় কাটে না দেখে তাস খেলতে আরম্ভ করে। তারপরে লাইন, হয়তো সময় কাটে না, এটা সেই জন্য কি করছে, তাস খেলা আরম্ভ করে। অনেক সময় আমাদের মধ্যে কি হয়, কর্ম শেষ হয়ে গেছে, আমাদের যে কর্মটুকু আমরা করছি সেটা শেষ হয়ে গেছে, থাকতে পারছি না, সেই জন্য নতুন করে কর্ম সৃষ্টি করছি। কর্ম সৃষ্টি করে কর্ম করা, আমার কাজটা করার দরকার নেই, অথচ আমরা থাকতে পারছি না বলে উতল হয়ে পড়ছি, ছটফট করছি, কিনে থাকবো। তাই নিজের মনেই নিজে কর্ম সৃষ্টি করছি আর সেইভাবে জীবন চালনা করছি। তাই কর্ম সৃষ্টি করে কর্ম করার অভ্যাস আমাদেরকে ত্যাগ করতে হবে। কেন? আমরা কর্ম সৃষ্টি করে কর্ম করা ভালো তো, কর্ম করলে তো ভালো অবশ্যই। মন 5টা জিনিসের দিকে যাচ্ছে, সেদিক থেকে মনকে রক্ষা করার জন্য কর্ম করা ভালো, কিন্তু আমরা সেই রকম করতে পারি না। তো আমরা তো বিষয়ের মধ্যে জড়িয়ে যাই, আমাদের মধ্যে তো আবার অহংকার জাগে। কারণ কর্মের গতি বহির্মুখী, কর্ম সবসময় আমাদের মধ্যে কি করে, এই নেম ফেম পাওয়ার পজিশনে এই পাওয়ার বাসনাগুলো জাগিয়ে দিতে পারে। কিন্তু সেটিও অন্তর্মুখী হয়ে যাবে যদি ঈশ্বরকে ধরে কর্ম করা যায়। যে কর্ম আমাদেরকে মনের মধ্যে এই চঞ্চল ভাবটা নিয়ে এসে, চঞ্চলতা মনের মধ্যে বেশি করে তৈরি করে, অহংভাব নিয়ে চলে আসছে, কর্ম পাওয়ার পজিশন, পাওয়ার বাসনা জেগে উঠছে। কিন্তু সেটাকে যে ঈশ্বরকে ধরে করা যায়, তখন সেটা অন্তর্মুখিতা লাভ করে, মনটা তখন অন্তর্মুখী হয়ে যায়। তার কর্ম করছি, তিনি আমাকে প্রেরণা দিচ্ছেন, তাই কর্ম করছি, তার শক্তিতেই তো কর্ম হচ্ছে, আমি করার কি। জাস্ট ভাবনাটা একটু চেঞ্জ করে নিলে ওই কর্মটা তখন আমার মনকে বহির্মুখী করে না, আমাকে ঈশ্বরের সঙ্গে একাত্মতা লাভ করার সুযোগ করে দেয়। তাই ঠাকুর কি বলছেন, যে এক হাতে সংসার করো আর আরেক ঈশ্বরকে ধরো। সংসারে অনেক চাপ আছে, কর্ম তো আমি ছাড়তে পারবো না, কর্ম ছেড়ে দিলে সংসারটা চলবে কি করে। সেই জন্য তিনি এখানে আরেকটু কথা বলছেন কি, এক হাতে সংসার করো আর এক হাতে ঈশ্বর ধরো। আর যখন সংসারের প্রতি আমাদের কর্তব্য অনেকটা কমে যাবে, যখন 2 হাতে ঈশ্বরকে ধরো। অর্থাৎ কি বলছেন, যে যতটা বেশি সময় সম্ভব ততটা বেশি করে ঈশ্বরের নাম গুণকীর্তন করো এবং বাকি দিনগুলো তুমি এইভাবে অতিবাহিত করো। শুধুমাত্র কর্ম নয়, শুধুমাত্র কর্ম করলে কি হবে, তাতে অহং বুদ্ধি চলে আসবে। ঈশ্বরকেও সঙ্গে সঙ্গে আবার ডাকতে হবে, ঈশ্বরকে ধরে কর্ম করতে হবে। ঈশ্বরকে যদি কর্ম করা যায়, তাহলে আমাদের ভয় পাওয়ার কিছু নেই। ঈশ্বর পিতার্থে, তাকে খুশি করার জন্য কর্ম করছি, তার শক্তিতে আমি কর্ম করছি, এই রকম ভাবনাগুলি নিয়ে যদি আমি কর্ম করি, তাহলে সেটি আমার বন্ধনের কারণ হবে না, আমার মধ্যে অহংকার সৃষ্টি করবে না। আমি ধীরে ধীরে আমার এই জীবন যে লক্ষ্য, মনুষ্য জীবনের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যের দিকে আমি স্টেপ বাই স্টেপ এগিয়ে চলতে পারবো। তো এই যে ঠাকুর এসব কথা বলছেন, সংসারের মানুষ, সংসারে যারা আছি তাদের মধ্যে যে এই রকম যে ভাবনা উঠেছে, সেখান থেকে বেরোনোর উপায় কি, সেই সম্বন্ধে একজন প্রশ্ন করছে। একজন ভক্ত জিজ্ঞাস করছে, মহাশয়, এইরূপ সংসারী জীবের কি উপায় নেই? তবে ঠাকুর, আপনি তো এসব কথা বলছেন মশাই, কিন্তু এখন এখান থেকে বেরোনোর কি কোনো উপায় নেই, বা বেরোবো কি করে? শ্রীরামকৃষ্ণ, অবশ্যই উপায় আছে। মাঝে মাঝে সাধুসঙ্গ আর মাঝে
মাঝে নির্জনে থেকে ঈশ্বর চিন্তা করতে হয়। মাঝে মাঝে সাধুসঙ্গ আর নির্জনে গিয়ে ঈশ্বর চিন্তা করতে হয় আর বিচার করতে হয়, তার কাছে প্রার্থনা করতে হয়, আমাকে ভক্তি বিশ্বাস দাও। বিশ্বাস হয়ে গেলেই হলো, বিশ্বাসের চেয়ে আর জিনিস নেই, বিশ্বাসের চেয়ে আর জিনিস নেই। নির্জনে থাকতে হয়, ঠাকুর বলছেন নির্জনে যেয়ে থাকতে হয়। তো নির্জনে, নির্জন কেন বলা হলো? ঠাকুর বলছেন কি নির্জনে যে ঈশ্বর চিন্তা করেন। কেন বাড়িতে গেলে কেন হবে না? না, আমি যেসব জিনিসগুলো আমাকে যন্ত্রণা দেয়, যে জিনিসগুলো আমার মন চঞ্চল করে, মনকে বিক্ষিপ্ত করে, আমি যদি সে বাড়ির মধ্যে থেকে আমি সাধন ভজন করি, ঈশ্বরের গুণকীর্তন করার চেষ্টা করি, ঈশ্বরের সঙ্গে একাত্মতা লাভ করার চেষ্টা করি, আমি পারবো না প্রথম অবস্থায়। কেন পারবো না? আমার চোখের সামনে ওই জিনিসগুলো ভেসে উঠবে, সংসারের ওই চিত্রগুলো, যে বিষয় আমাকে এই বহির্মুখী করেছে আমার মনটিকে, সেই বিষয়গুলি চোখের সামনে দেখতে পাবো বলে সেটি আমার মনকে বিক্ষিপ্ত করবে, ঈশ্বরের কাছে নিয়ে যেতে দেবে না, বরং এটি প্রতিকূল অবস্থা সৃষ্টি করবে, ঈশ্বরের দিকে নিয়ে যাওয়ার পথে প্রতিকূলতা সৃষ্টি করবে। কারণ যে জিনিসগুলো থেকে আমি মুক্তি পেতে চাই, সেই জিনিসগুলোর মধ্যে থাকলে আমি মুক্তি হব কি করে? সেখান থেকে আমাকে বেরিয়ে যেতে হবে, তবেই তো সেখান থেকে আমি মুক্তি লাভ করতে পারব। যখন মনটি আমার পাকা হয়ে যাবে, তখন আর ওই বিষয়গুলো আমাকে বিরক্ত করবে না, আমার মনকে চঞ্চল করবে না। আমি যখন নির্জনে থাকব, সেই নির্জনতার মধ্যে যখন থাকবো, তখন কি হয়, ওই জিনিসগুলো, যে সংসারে থাকার সময় যে জিনিসগুলো আমার কাছে আসতো, 5টা জিনিস সংসারের, সেই বিষয়গুলো আমার কাছে আর আসছে না। সেই কারণে আমাদের মনকে শান্ত করার, বৃদ্ধিহীন করার জন্য অনেকটাই সহায়ক হবে। এমন কথা হতে পারে যে হ্যাঁ, চোখের সামনেই দেখতে পাচ্ছি না, কিন্তু মনের ভেতরে তো বৃত্তিগুলো আছে, মনের মধ্যে সেই ঘটনাগুলো তো আছে। হ্যাঁ, অবশ্যই আছে, সেগুলো আসবে। কিন্তু চোখের সামনে দেখলে মনটা আরো তাড়াতাড়ি চঞ্চল হয়ে ওঠে, ভেতরে আলে অতটা হয় না। কিন্তু যখন বিষয়কে দেখতে পাবে না, দিনের পর দিন এইভাবে বিষয় যেগুলো আমার মনকে চঞ্চল করতো, যে প্রলোভনগুলো, সেগুলো দিনের পর না দেখতে দেখতে একসময় ওগুলো স্থির, অনেকটাই আমার মনের থেকে চলে যাবে। আর ঈশ্বরের নাম যেহেতু মুহুর্মুহুর করতে থাকবে, তাতে ওই বিষয় জিনিসগুলো আর আসবে না মনের মধ্যে। কারণ সেই মনের মধ্যে শুধু ঈশ্বরের নাম, কারণ সবসময় মনের মধ্যে থাকলেও আমি যেহেতু ঈশ্বরের নাম করছি, তখন ওটা ভেতরে থাকছে। ঈশ্বরের নাম যেহেতু করছি, সেটি বাইরে থাকছে, সেই কারণে ভেতরের জিনিসগুলো আর ঈশ্বরের নামকে ভেদ করে উপরে উঠতে পারবে না। সেই জন্য নির্জনে থাকা খুব দরকার। কিন্তু আমি যদি সংসারে থেকে এটা করতে যাই, প্রথম অবস্থায় হবে না। যখন মনটি পাকা হয়ে যাবে, তখন সংসারে অসুবিধা হবে না। একটি ছোট উদাহরণ আমাদের নিতে পারি, যে ছোট বয়সে যখন আমরা বার্থডেতে প্রিয়জনরা একের পর এক গিফট দিত, কত রকম খেলনা আমরা পেয়েছি। সেগুলোকে ঘুমানোর সময় মনে হতো, আচ্ছা আমি যখন ঘুমিয়ে পড়ছি, তখন যদি আমার দাদা কিংবা আমার দিদি বা অন্য কোনো কেউ যদি আমার কাছ থেকে নিয়ে ওটা সরিয়ে নেয় আমার ঘুমের সময়, লুকিয়ে দিয়ে সেগুলোকে, সবাই সরে যাও, আমি ওটাকে রাখবো অন্য জায়গায়, কেউ যেন না দেখে, কত রকম চিন্তা। সেটিকে রাখা হলো, তারপরে ঘুমোতে যাও, তাতেও শান্তি নেই। সকালে উঠে আবার দেখতে পাচ্ছি, আচ্ছা জিনিসটা আছে তো আমার। সামান্য কয়েকটা খেলনা আমার মনটাকে কতটা চঞ্চল করে। আজকে আমার সামনে থেকে, চোখের সামনে থেকে যদি এরকম খেলনা কেউ নিয়ে যায়, আমার ছোট বয়সে যেগুলো ছিল সেগুলো যদি থাকে, সেগুলো কিছু নিয়ে গেল, কে দিল, আমার মনে কোনো রকম ভ্যারাক পড়বে না। আমার মনটা এতই পাকা হয়ে গেছে যে ওই খেলনা আমার কাছে কোনো মূল্যহীন। এইটুকু বোঝার জন্য আমাকে কত বছর কাটাতে হয়েছে, তবেই মনের উপরে ওই যে সামান্য খেলনার যে বৃত্তিটি মনের মধ্যে উঠে
আগে উঠতো সেটি আর উঠছে না, এর জন্য কত বছর আমার লেগেছে। আজ কিন্তু ওই খেলনার মধ্যে আমি আছি, কিন্তু খেলনা আমাকে আর ডিস্টার্ব করছে না, আমার মনকে চঞ্চল করছে না, কিন্তু ছোটতে আমার মন চঞ্চল করে দিত। ঠিক তেমনিভাবে যখন নির্জনে গিয়ে আমি ভগবানের নাম করব, তার গুণকীর্তন করতে করতে আমার মনটি এতই শক্ত হয়ে যাবে, সেখান থেকে ফিরে এসে আবার যখন সংসারে থাকবো, সংসারের এই রকম প্রলোভনগুলো আমাকে আর ব্যতিব্যস্ত করবে না, আমার মনকে আর চঞ্চল করবে না, আমার মনের মধ্যে বৃত্তি তুলবে না। ঈশ্বরের নাম সেখানে এতটাই প্রাধান্য লাভ করবে, আমার মনের মধ্যে ঈশ্বরই বিরাজ করবে, তখন ভেতরে বাসনাগুলো তখন আর উপরে উঠতে পারবে না। সেই কারণে ঠাকুর বলছেন যে নির্জনে বাস করার কথা। এরপরে ঠাকুর কি বলছেন? বিশ্বাস হয়ে গেলেই হলো, বিশ্বাসের চেয়ে আর জিনিস নাই। বিশ্বাস হয়ে গেলেই হলো। এই যে বিশ্বাস ঠাকুরের কথা বলছেন, ঠাকুর বিশ্বাসের কথাটি বলছেন যে বিশ্বাস করলেই সমস্ত হয়ে যাবে। আরেকভাবে আমরা যদি বলি যে ঈশ্বরের অস্তিত্ব আমার বিশ্বাস অবিশ্বাসের উপর নির্ভর করে না। আমি বিশ্বাস করলেও তিনি আছেন, তার অস্তিত্ব আছে, আমি না বিশ্বাস করলেও তার অস্তিত্ব আছে, কিন্তু আমার অস্তিত্ব ঈশ্বরের উপর নির্ভরশীল। আমার অস্তিত্ব ঈশ্বরের উপর নির্ভরশীল। যদি ঈশ্বর না থাকতেন তাহলে কিন্তু তিনি এই সৃষ্টি হতো না, এই সৃষ্টি জগৎ, এই যে জগৎ সৃষ্টি হয়েছে, মহামায়াকে আশ্রয় করে তিনি যে জগৎ সৃষ্টি করছেন সেটা হতো না, আর আমারও জগৎ সংসারের সৃষ্টি কোনো সম্ভাবনাই ছিল না। তাহলে আমার যে সৃষ্টি ঈশ্বরের উপর নির্ভরশীল, কারণ তিনি আমাদেরকে সবাইকে জগৎ সংসারে সবাইকে সৃষ্টি করেছেন, তিনিই সৃষ্টিকর্তা। তাই আমার বিশ্বাস অবিশ্বাসে ঈশ্বরের অস্তিত্ব নির্ভর করছে না, কিন্তু তিনি যদি আছেন সেই কারণে আমার যেহেতু অস্তিত্ব আছে, আমরা যেহেতু এই জগৎ সংসারে আছি, ঈশ্বর আছেন বলেই আমরা আছি, তিনি আছেন বলেই আমরা আছি। তিনি যদি তার যদি অস্তিত্ব না থাকতো, তিনি যদি না থাকতেন তাহলে আমাদের অস্তিত্ব থাকতো না। এর থেকে মানে ভালো প্রমাণ আর নেই, কারণ তিনি তো জগৎ সংসার, সেই পরব্রহ্ম পরমাত্মা, তিনি কি করছেন? তার মনে বাসনা হলো যে আমি বহু হব। তিনি মায়া শক্তিকে আশ্রয় করে জগৎ সংসার সৃষ্টি করলেন, ঈশ্বর হয়ে কি করলেন? জগৎ সংসার সৃষ্টি করলেন মহামায়াকে আশ্রয় করে, এই প্রকৃতি সৃষ্টি করলেন, এই জীবজন্তু গাছপালা সমস্তকে সৃষ্টি করছেন মহামায়াকে আশ্রয় করে। তাহলে তিনি যদি না থাকতেন তাহলে আশ্রয় এই সৃষ্টি করতো কে? তাহলে আমি যখন সৃষ্টি হয়েছি, আমরা যে যখন অস্তিত্ব আছে, ঈশ্বরের অস্তিত্ব আছে বলেই আমাদের অস্তিত্ব আছে। তাই ঈশ্বরকে বিশ্বাস করা, বিশ্বাস আমাদের করতেই হবে, কারণ আমার যেহেতু অস্তিত্ব আছে, এর থেকে আর বড় প্রমাণ নেই। ঠাকুর বলছেন কি কেদারের প্রতি বিশ্বাসের কত জোর তা তো শুনেছ। ঠাকুর বলছেন পুরাণে আছে রামচন্দ্র যিনি সাক্ষাৎ পূর্ণ ব্রহ্ম নারায়ণ, তার লঙ্কায় যেতে সেতু বাঁধতে হলো। রামচন্দ্রকে সেতু বেঁধে তবেই সে লঙ্কায় যেতে হয়েছিল সীতামাকে উদ্ধার করার জন্য। সীতামাকে উদ্ধার করার জন্য রামচন্দ্রকে সেতু বেঁধে যেতে হয়েছিল, কিন্তু হনুমানের এতই বিশ্বাস রাম নামে, জয় শ্রীরাম বলে এক লাফ দিনে তিনি পৌঁছে গেলেন ওপাশে। তার কিন্তু সেতু বাঁধার দরকার হয়নি, তিনি ওই রাম নাম করে তিনি চলে গেলেন। যার নাম করে তিনি অন্য পারে চলে গেলেন, তাকে স্বয়ং যখন যেতে হচ্ছে, তিনি যখন স্বয়ং নিজে যাচ্ছেন, তখন তাকে সেতু বেঁধে যেতে হচ্ছে। বিভীষণ একটি পাতায় রাম নাম লিখে ওই পাতাটি একটি লোকের কাপড়ের খুঁটে বেঁধে দিয়ে বললেন কি, এটা তুমি নিয়ে যাও, তাহলে তুমি সমুদ্র পার হয়ে যাবে।
বিভীষণ তাকে বলল, তোমার ভয় নেই, তুমি বিশ্বাস করে জলের উপর দিয়ে চলে যাও। কিন্তু দেখো, যেই অবিশ্বাস করবে অমনি জলে ডুবে যাবে। এটাও বলে দিলেন। লোকটি বেশ সমুদ্রের উপর চলে যাচ্ছিল। এমন সময় তার ভারী ইচ্ছা হলো যে কাপড়ের খুঁটে কি বাঁধা আছে একবার দেখতে। খুলে দেখে যে কেবল রাম নাম লেখা রয়েছে। তখন সে ভাবলে, এ কি, শুধু রাম নাম একটি লেখা রয়েছে, মানে এই রাম নামে এরকম হতে পারে? যেই অবিশ্বাস অমনি ডুবে গেল। অবিশ্বাস চলে এসছে, ওই একটা রাম নাম লেখা আছে, তাতেই এরকম আমি চলে আসছি, হতে পারে এটা না অন্য কিছু ব্যাপার। এই যে অবিশ্বাস চলে এসছে, সঙ্গে সঙ্গে ডুবে গেল, লোকটি জলে ডুবে গেল। যার ঈশ্বরে বিশ্বাস আছে সে যদি মহাপাতক হয়, গো ব্রাহ্মণ স্ত্রী হত্যা পর্যন্ত করে, তবুও ভগবানে যদি তার বিশ্বাস থাকে, ভারী ভারী পাপ কাজ থেকেও সে উদ্ধার পেতে পারে। শুধু কি বলে যে আমি করে ফেলেছি একবার ভুল, আর হবে না, তাহলে তার কিছু আর ভয় নেই। আমরা সংসারে এসে এরকম ভুল ত্রুটি করে ফেলি, করার পরে প্রভুর কাছে প্রার্থনা, প্রভু আমার দ্বারা ভুল ত্রুটি হয়ে গেছে, আমাকে তুমি ক্ষমা করে দাও, আমি ভবিষ্যতে আর করব না। হয়তো আবার ভুল ত্রুটি আসতে পারে সংসারে, আমরা থাকি, এরকম ভুল ত্রুটি হয়, বারবার প্রভুর কাছে প্রার্থনা করা, প্রভু তুমি তো যদি কৃপা করো, তোমার যদি একটু কৃপা দৃষ্টি হয়, আমার মনের মধ্যে যা কিছু বৃত্তি উঠে নিমেষের মধ্যে সেগুলো স্তব্ধ হয়ে যাবে। তুমি কৃপা করলে আমার মধ্যে শুভ বৃত্তির ঢেউ উঠবে, যে বৃত্তি কিনা শুধু তোমার পাদপদ্ম ছাড়া আর কিছু বুঝবে না, শুধু আমার মন শুধু তোমার পাদপদ্ম যেন চায়, সে ব্যবস্থা তুমি করে দিতে পারো। যখন গীতাতেই ভগবান বলতেন, স্তুতি করতে যে ঋষিরা বলছেন কি, মুকং করতে বাচালং পঙ্গুং লঙ্ঘতে গিরি, তুমি সমস্ত কিছু করতে পারো। যে বোবা আছে তাকে বাচাল করে দিতে পারো, যে খোড়া আছে তাকে তুমি গিরি পর্বত পর্যন্ত তাকে দিয়ে পার করে নিয়ে যেতে পারো, সে নিজের গিরি পর্বতকে পর্যন্ত অতিক্রম করে চলে যেতে পারে। তোমার নামের এত মহিমা, তোমার এতই শক্তি, তোমার কৃপা যদি কেউ লাভ করে, সমস্ত কিছু সম্ভব। তাই আমার মধ্যে যে বৃত্তিগুলো উঠছে তুমি নিমেষের মধ্যে স্তব্ধ করে দিতে পারো। প্রভু দয়া করে কৃপা করে আমার মধ্যে থেকে এই অসৎ বৃত্তিগুলো কাটিয়ে দাও, আর শুভ বুদ্ধির উন্মেষ ঘটাও, যাতে আমি কিনা সব সময় তোমার নামগুণ কীর্তন করে আমি এই জীবনটিকে চালাতে পারি, কর্তব্যমাপী কর্ম করে আমি এই সংসার দশায় দিনগুলো কাটাতে পারি। সব কিছু যে তোমার কাজ, এই সংসারের মধ্যেই তুমি আছো, এটি যেন ঠিক ঠিক বোধ করতে পারি। তোমার কাজ বলে আমি যেন সংসারের কাজগুলি করতে পারি, তোমাকে ধরে তোমাকে আশ্রয় করে যেন সংসারটিকে আমি চালাতে পারি। ঠাকুর এরপর একটি গান ধরেছেন, খুব সুন্দর গান সেটি, আমি দুর্গা 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 বলে মা যদি মরি, আখেরে দিনে না তারও কেমনে জানা যাবে গো শঙ্করী, নাসি গো ব্রাহ্মণ হত্যা করি ভুন, সুরা পান আদি বিনাশী নারী, এসব পাতক না ভাবি তিলেক ব্রহ্মপদ নিতে পারি। মা, আমি যদি তোমার নাম করে দুর্গা দুর্গা বলে যদি আমি মরি, তবে শেষ সময়ে আমাকে কিভাবে তুমি উদ্ধার করবে না আমি সেটা দেখব। তুমি তোমার নামের এত শক্তি, তুমি না চাইলেও তোমার নাম করেছি, তোমার নামই আমাকে পৌঁছে দেবে। যেমন রাম নাম করে হনুমানজি এক লাফে উপাসে পৌঁছে গেছেন, নামের মহিমায় যেমন সমুদ্রের উপর দিয়ে লোকটি চলে যাচ্ছিল, সেই রকম তোমার নাম করলে আমি যত পাপ করি না কেন
সেই নামের এত শক্তি, কোনো পাপই কোনো কিছু নয়। সেই নামের শক্তিতে সমস্ত পাপ ভস্মীভূত হয়ে যাবে। নাসি গো ব্রাহ্মণ হত্যা করিবুন সুরাপান আদি, এত কিছু কাজ করছি, সমস্ত কিছু এই যে অশুভ কাজগুলো আমি করছি, সেটা কোনো কিছুই নয়। তোমার নামের শক্তি সমস্ত পাপকে ধুয়ে মুছে আমাকে পবিত্র করে দেবে আমাকে। তো ঠাকুরের কাছে, মায়ের কাছে আমাদের সবসময় প্রার্থনা যেন তার কৃপা বাড়ি আমাদের উপর বর্ষিত হয়, যাতে আমরা এই জীবদশাতেই আমরা তাঁর যে নামের যে মহিমা, তার যে নামের শক্তি, সেটি যেন উপলব্ধি করতে পারি। যে হ্যাঁ, এটি পড়ার কথা নয়, এটি শাস্ত্রে বলছে, সেগুলো শুনেছি, এইটুকুই মাত্র না, নিজের জীবনে উপলব্ধি করতে পারছি যে প্রভুর নামের কি শক্তি। সমস্ত তাঁর নাম করলে ধীরে ধীরে আমার মধ্য থেকে সমস্ত অশুভ বৃত্তি কেটে যাবে, কেটে যাচ্ছে, সেটাও এই যেন জীবনে উপলব্ধি করতে পারি। আর আমরা যেন শাশ্বত শান্তির দুয়ারে পৌঁছে যেতে পারি এর জীবদশায় তাঁর নাম করে। সেই বিশ্বাসটুকু প্রভু তোমাকেই দিতে হবে। সংস্কারে পূর্বজন্মের সংস্কারের জন্য আমার মনে ততটা বিশ্বাস আসছে না প্রভু, কিন্তু তুমি কৃপা করলে একবারে পূর্ণ বিশ্বাস তুমি আমার মধ্যে জাগিয়ে দিতে পারো যে তুমি সর্বময় কর্তা, তুমি আমাকে ধরে আছো বলেই আমি এই সংসার জীবন কাটাচ্ছি। এটি যেন পূর্ণ বিশ্বাস হয়, আমার অহমিকা যেন সেখানে কোনো রকমভাবে মাথা চেড়ে না উঠে, চাড়া দিয়ে না উঠতে পারে, মাথা চাড়া দিয়ে। সবসময় আমাদের এই প্রার্থনা থাকবে মায়ের পাদপদ্মে, ঠাকুরের পাদপদ্মে। তবে আমরা আস্তে আস্তে তার কৃপা যে বাড়ি বইছে সেটি আমরা বুঝতে পারবো। সবসময় তো কৃপা বাতাস বইছে তার, কিন্তু সেটি বোঝার জন্য যে শক্তি দরকার, সেই শক্তিটাও আমার নেই। তাই মায়ের কাছে আমাদের প্রার্থনা, মা তুমি সেই শক্তিটি দাও, যাতে তোমার কৃপাটা আমি বুঝতে পারি। তুমি তো সবসময় কৃপা করছো, কিন্তু আমি বুঝতে পারছি না মা, সেই কারণে মন চঞ্চল হয়ে যাচ্ছে। আমার মধ্যে তোমার সেই শক্তিকে ধারণ করবার শক্তি আমাকে দাও, যাতে আমি তোমাকে বুঝতে পারি, তোমার যে দিব্য শক্তি সেটা বুঝতে পারি, আর এই জীবনে আমি তোমাদেরকে লাভ করে শাশ্বত শান্তি লাভ করতে পারি এই জীবনে। আজকে এই পর্যন্ত, ভালো থাকুন, আনন্দে থাকুন। জয় ঠাকুর, জয় মা। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। প্রণাম নেবেন মহারাজ জি।